বন্ধুরা, কালকে সিঙ্গুরের মাটিতে নরেন্দ্র মোদী যে সভা করে গেলেন, সেটা বেশ কিছুদিন আগের থেকেই তার একটা প্রস্তুতি চলছিল, প্রচার চলছিল। তারই দলের নেতারা এমন বেশ ম্যাচিওর, শিক্ষিত, অনেক দিন ধরেই রাজনীতি করছেন, উদ্ভট কথা যখনই বললেন যে আমাদের বিজেপি পাওয়ার এলে এখানে টাটাদের কারখানা হবে। টাটাদের কারখানা না এমনি কারখানা, কি বললেন! আমার না শুনেই কীরকম খটকা লাগলো যে যতবার যে কোনো রকমের ভোট আসে, সিঙ্গুরকে নিয়ে, নন্দীগ্রামটা অত লোকে যায় কিনা জানি না, মানে নেতারা সিঙ্গুরটা নিয়ে, আর এই যে ওরা আমরা ক্ষমতা এলে আবার শিল্প ফিরবে, এই 18-20 বছর ধরে এই জিনিসটা পাবলিক কি আর সেটাকে মানে গ্রহণ করবে? এটা না বলাই ভালো। আমাদের দাও, আমরা চেষ্টা করে দেখব। দেখুন, প্রধানমন্ত্রী এসে কিন্তু তা বললেন না। প্রধানমন্ত্রী বললেন যে এটা পরিবর্তনটা হলে হয়তো কিছু পুঁজি আসতে পারে, কেউ সাহস করে। নাহলে টাটাদের ফেলে যাওয়া জমিতে কেউ হাত দেবে? যে জমিটা নিয়ে একটা মানে সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, একটা বিরাট সেন্টিমেন্ট মানুষের, ওটা আদৌ আর কোনো দিন শিল্প, কৃষি কোনোটাই ভালো করে হবে কিনা। জমি হয়তো তিনি ফেরত দিয়েছেন, আমাদের তখনকার বিরোধী নেত্রী, এখনকার মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা চাষের উপযোগী হয়নি, যা জানতে পারছি। চাষের উপযোগী করতে গেলে কোটি কোটি টাকা ওর পেছনে খরচা করতে হবে। আবার একজন সিঙ্গুরবাসী বললেন যাদের পয়সা আছে তারা চাষের উপযোগী করার চেষ্টা করছেন। আমি জানি না কোন চাষির কাছে এত টাকা আছে। যাই হোক, তো সেটা শিল্পও করতে গেলে, হ্যাঁ সত্যি সরকারটা পরিবর্তন হলে হয়তো কেউ একটা চেষ্টা করে দেখতে পারেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো, তিনি অনেক দায়িত্ব। আমাকে ফিরিয়ে আনুন, আমি এসে টাটাদের নিয়ে চলে আসবো, এরকম কথা তিনি একবারও বললেন না। এবং ওই কথাটা যখন বললেন যে পুঁজি আসতে পারে এবং শিল্প হওয়ার সম্ভাবনা, বলে একটু থেমে বললেন আমি কি আরেকবার বলবো? মানে আমার এইখানটা খুব বেশ মানে ভালো, তার কত দায়িত্ব জ্ঞান, তিনি চেষ্টা করবেন, এটা আর কি বললেন। সত্যি এরকম একটা বেদনাদায়ক ব্যাপার, সিঙ্গুর উচ্চারণ করলেই যেন সমগ্র বঙ্গবাসী এবং ভারতবাসী, এমনকি বিদেশে যারা বাঙালি আছেন বা যারা শিল্প চান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, সকলেই একটা যেন কীরকম মোরজ হয়ে পড়েন দেখেছি। যাই হোক, কোনো দিন যদি কিছু ওখানে করা যায়, শিল্প বা কৃষি, সে তো খুব ভালোই। কিন্তু সেটা নিয়ে এরকম বোকা বোকা কথা ভোটের আগে পাবলিককে এরকমভাবে না বলাই ভালো। তার পাবলিককে এত বোকা ভাবার কোনো কারণ নেই। সোজা সরল হিসেবে এটা নয় যে আমরা ক্ষমতায় এলেই আমরা টাটাকে ডাকবো, আর টাটা এসে আর একটা কিছু কারখানা গড়ে ফেলবে। এই কথাটা না বলাই ভালো।